এই নে, গোলাপের মোহনীয় সুগন্ধে মাতোয়ারা হয়ে উঠুক আমাদের জীবন। আর তোকে দিলাম ভালোবাসা নীল গোলাপ। শুভ হোক আমাদের বন্ধুত্ব প্রেমের আগামী জীবন। আই লাভ ইউ। কর কর, প্রেম কর। মেয়ে খারাপ না, ভালো আছে, শুধু একটু ক্যারেক্টারের সমস্যা আর কি। সমস্যা নাই, তুই প্রেম করলে ঠিক হয়ে যাবে। আমার ফ্রেন্ড শত হলেও সাকিব তো আমার বেস্ট ফ্রেন্ড, ওর সম্পর্কে খারাপ বলা যায় বল? মানে এমনি ভালো ছেলে, কিন্তু একটু লুচ্চা। এই যে আমার হবু হাজবেন্ড সাকিব সিদ্দিকী, আমরা তোর বেস্ট ফ্রেন্ড ছিলাম, তুই আমার সাথে এটা কিভাবে করলি? কখনোই না, তুই আমার বেস্ট ফ্রেন্ড না, তুই একটা সাইকো ফ্রেন্ড। হ্যালো বাবু, হ্যাঁ আমি কিন্তু বাসা থেকে বের হয়েছি, তুমি বের হইছো? এই তো প্রিয়তমা, আই এম ওয়েটিং ফর ইউ। শোনো, আমি কিন্তু আমার লাইফে অনেক বড় রিস্ক নিয়ে বাবা আমাকে কাউকে কিছু না বলে শুধুমাত্র তোমার সাথে পালাবো বলে আমি কিন্তু বাসা থেকে বের হয়েছি। আমি জানি, ফার্স্ট আসো। কোথায় আসবো আমি? কেন তোমার মনে নেই আমাদের যেখানে দেখা করার কথা ছিল সেখানে? আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি তোমাকে চিনবো কি করে? তুমি কি কালারের ড্রেস পরছো? আমি ব্রাউন শার্ট, ব্ল্যাক ডেনিম আর চশমা পরে থাকি। ও জাস্ট তো, হাউ কিউট। আমি না আজকে কালো কালারের ড্রেস পরছি, জানো? খুব এক্সাইটেড। ভীষণ। ফাইনালি আমাদের ব্লাইন্ড লাভ স্টোরিটা ডি এন্ড হতে যাচ্ছে। আজকে আমি প্রথমবার মতো তোমাকে দেখবো, কি ভালো লাগছে। একদিক থেকে আবার মনে একটু ভয়ও কাজ করছে, কারণ তোমার যদি আমাকে পছন্দ না হয়, তুমি যদি আমার সাথে ব্রেকআপ করে ফেলো, আমাকে ছ্যাঁকা দিলে, তখন কি হবে আমার? কি যে বলো না। কথা দাও আমাকে ছ্যাঁকা টাকা দিবে না। আমি কিন্তু বাড়ি থেকে পালিয়ে আসছি, আমার কিন্তু বাড়িতে ফেরার আর কোনো পথ নেই। আরে ধুর, তুমি শুধু শুধু উল্টাপাল্টা চিন্তা করতেছো। তুমি ফার্স্ট আসো, আমি তোমার জন্য অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছি। দেখো, আমার ভালোবাসাটা কিন্তু মন থেকে আসা পিওর ভালোবাসা। আমি কিন্তু সত্যি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার মনটা ভেঙো না, মনটা ভাঙলে কিন্তু আমি ছটফট করে মরেই যাব। ওকে, আঘাত দেবো না, তুমি লোকেশনে ফার্স্ট চলে আসো। আমার দাঁড়িয়ে থাকতে আর ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে। ওকে, বাই। কিরে তুই? তার মানে তুই এতদিন তন্ময় সেজে আমার সাথে প্রেম করছিলি, তাই না? হ্যাঁ। তুই আমাকে আগে বলবি না যে তুই ছিলি? থ্যাঙ্কস গড, আমি যে কি টেনশনে ছিলাম। চল আমার সাথে চল, আমরা ঢাকা থেকে অনেক দূরে চলে যাব। এই কয়টা দিন যে আমি কি টেনশনে পার করছি তোকে বলে বুঝাইতে পারবো না। এখন খুব ভালো লাগতেছে। তন্ময় কে না কে হইতো, আমাকে তার পছন্দ না হইলে সে তো আমাকে ডাম্প করতো। আমার সাথে ব্রেকআপ করলে আমার কি হইতো? ছ্যাঁকা দিয়ে চলে যাইতো, আমি খুব কষ্ট পাইতাম না বল? কি রে
এরকম ক্যাবলার মতো দাঁড়া দাঁড়া হাসতেছিস কেন? চলায় দেখ, আমাকে কিন্তু অলরেডি বাসা থেকে খোঁজাখুঁজি শুরু করে দিছে। কেউ যদি দেখে ফেলে ঝামেলা হবে। চল তাড়াতাড়ি চল, আয়। আরে আয় তো, আয়। তুই বাড়ি যা। মানে মানে খুব সোজা, ব্রেকআপ। ব্রেকআপ মানে? ব্রেকআপ মানে ব্রেকআপ। তোর সাথে এসব প্রেম ভালোবাসা করা সম্ভব না। সাকিব দেখ, আমার কিন্তু একদম মজা করার সিচুয়েশন না এখন। সাকিব প্লিজ বোঝার চেষ্টা কর, সিন ক্রিয়েট করিস না। আমি কিন্তু তোকে অনেক ভালোবাসি, চলায়। ফাইজলামের মুডে আমিও নেই। এসব প্রেম ভালোবাসা ভুলে যা। ভুলে যাব মানে? তুই যে গত 6টা মাস তন্ময় সেজে আমার সাথে প্রেম করলি, আমাকে ভালোবাসা কি জিনিস সেটা শিখালি, আমাকে কত রকম স্বপ্ন দেখালি। শুধু তাই না, আজকে আমি এই জায়গায়, আমার বাসা থেকে পালাতে তুই আমাকে বাধ্য করলি। এসব কেন করেছিস আমার সাথে? তোরে ছেঁকা দেওয়ার জন্য। ছেঁকা দেওয়ার জন্য আমাকে? হ্যাঁ। দেখ সাকিব, আমি কিন্তু তোকে সত্যি সত্যি অনেক ভালোবেসে ফেলছি রে। আমি এই কয়েকটা মাস প্রতিটা মুহূর্ত তোর ভালোবাসায় বুঁদ হয়েছিলাম। আমি তো এটাই চাইছিলাম। আর তোর সাথে প্রেম করার আমার উদ্দেশ্য ছিল তোর যাতে আমি ছেঁকা দেই। এন্ড আমি সফল। যা যা, বাড়ি চলে যা। আর শোন, যাওয়ার সময় 2-3টা কষ্টের গান শুনতে শুনতে যাবি, ঠিক আছে? দেখবি সেই ফিলিংস। হ্যাঁ, কি কষ্ট হচ্ছে? খুব কষ্ট না? আরে এত কষ্ট কেন? আচ্ছা, এই ছ্যাঁকা খাওয়ার ফিলিংসটা কেমন বলতো? কেমন লাগে? আমি কিন্তু সত্যি সত্যি তোকে অনেক বেশি ভালোবেসে ফেলছি। তুই কি সেটা বুঝতে পারতেছিস? হ্যাঁ, ভালোবাসি না? আমি বোঝার চেষ্টা করব। তোকেও তো প্রতিদিন শত শত ছেলে ঠিক এইভাবেই সত্যি সত্যি ভালোবাসছিল। তাদের যখন ছেঁকা দিছিলি, ওদের কেমন লাগছিল মনে পড়ে? হ্যাঁ, কি মনে পড়ে না? মনে পড়বে না কেন? জানিস, পরশুদিনই রাকিবের সাথে ব্রেকআপ করে ফেলছি। আবার ব্রেকআপ? ভাই, আবহাওয়াটা দেখছেন? আকাশের যে অবস্থা, মনে হয় যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে। তাই নাকি? তাহলে এক কাজ করি, আমরা আমাদের মতামত শেয়ার করে প্রবো থেকে টাকা ইনকাম শুরু করি। প্রবো? সেটা আবার কি? আর শোন, প্রবো হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, তুই এখানে তোর অভিজ্ঞতা শেয়ার করে হাও অথবা না হতের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবি। আর তুই যে কোনো জিনিসে আগ্রহী হোস না কেন, ক্রিকেট, ফিনান্স, ইউটিউব, এমনকি আবহাওয়াতেও তুই যদি হ্যাঁ অথবা না উত্তরের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবি, কিন্তু তোর উত্তরটা সঠিক হতে হবে। কিন্তু ভাই, এটা কি ভরসাযোগ্য অ্যাপ্লিকেশন হবে? অবশ্যই। আরে প্রবোতে তো 70 লাখের বেশি লোক অভিজ্ঞতা শেয়ার করে প্রত্যেকদিন টাকা ইনকাম শুরু করছে। এটা তো তাহলে ভালো অ্যাপ্লিকেশন, কিন্তু এটা ব্যবহার করবো কিভাবে? আর এটা ব্যবহার করা খুবই সহজ। শোন, আমি তোকে কিছু প্রশ্ন দেখাচ্ছি আর সেগুলোর উত্তর সাবমিট করে দেখাচ্ছি। ভারত কি পাকিস্তানের সাথে টি-20 ম্যাচ জিততে পারবে? ভাই, ভারত পাকিস্তানের টি-20 সিরিজে কিন্তু ভারত পাকিস্তানকে হারিয়েছিল। তার মানে ভারত ভালো খেলছে। আমার মনে হয় ভারতই এবার জিতবে। শোন, তোর যদি উত্তরের উপর ভরসা থাকে তাহলে তুই এখানে কোয়ান্টিটি বাড়াতে পারবি। কিন্তু ভাই, জেতার পরে এখান থেকে টাকা কিভাবে উঠাবো? টাকা উইথড্র আর অ্যাড করা খুবই সহজ। আর গুগল পে, পেটিএম আর যে কোনো কার্ড থেকে তুই টাকা উইথড্র করতে পারবি। ভাই, এটা তো আপনি একটা ভালো অ্যাপ্লিকেশনের কথা বলেছেন। তাহলে ওয়েট করছিস কেন? ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এখনই প্রোমো কোডটা ডাউনলোড কর। আর তুই যদি আমার দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করিস, এখনই আপ টু 25 টাকা পেয়ে যাবি। সো এখনই ডাউনলোড কর, প্রোমো শুরু কর। তা ব্রেকআপই করবি যখন রিলেশনে গেলি কেন? ছেলেগুলোকে ছেঁকা দিতে আমার খুব ভালো লাগে। ওরা তো ভ্যাবা করে কান্নাকাটি করে হাতে পায়ে ধরে। প্রথমে তো খুব ফোন দিবে, ফোনে যদি না পায় তারপর টেক্সট দিবে, টেক্সটও যদি না ধরি তাও তো বুঝে গেছে ছেঁকা দিচ্ছি। তখন বিড়ি একটা হাতে নিয়ে সেই বিনোদন। দোস্ত, এগুলো ঠিক না। ছেলেগুলো তোরা সত্যি সত্যি ভালোবাসে। আমি তো ভালোবাসি না। আমার মনে তো ফিলিংস গ্রো করতে হবে, তাই না?
তাই বলে তুই মিথ্যে প্রেমের নাটক করবি ওদের সাথে? তুই বুঝবি না, তুই যখন কাউকে ছ্যাঁকা দিবি তখন বুঝবি। ছ্যাঁকা দেওয়ার মধ্যে একটা মজাই আলাদা, নিজেকে কুইন এলিজাবেথ মনে হয়। আর ওদের এই আকুতি মিনতি করার চেহারাটা দেখলে পুরাই কার্টুনের মতো। বিশ্বাস কর দোস্ত, টম এন্ড জেরি কার্টুনের থেকেও হাস্যকর, সেই বিনোদন পাবে। আমার এত বিনোদনের দরকার নেই ভাই। তুই ওই যে হিমেল আসতেছে, দেখি চড়ে কি মজাটা দেই। হাই, আমি হিমেল। হ্যালো, আমি মিসেস অনন্যা। মিসেস অনন্যা কেন বলছেন? মিস বলেন। মিসেসি, এই যে আমার হবু হাজবেন্ড সাকিব সিদ্দিকী। মজা করছো আমার সাথে, তাই না? না, মজা করছি না, ও আমার সত্যিকারী বয়ফ্রেন্ড। তুমি এতদিন টাইম পাস ছিলে। অনন্যা প্লিজ, আমি তোমাকে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, তুমি এসব উল্টোপাল্টা কথা বলো না। এই ছেলে, তুমি এভাবে এখানে সিনক্রেট করো না। তুমি লাইফে আমার থেকে অনেক সুন্দর মেয়ে পেয়ে যাবে। এখান থেকে এখন যাও। অনন্যা, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ তুমি আমাকে ছ্যাঁকা দিও না। ছ্যাঁকা? ছ্যাঁকা আবার কিভাবে দেয়? ছ্যাঁকা বলতে পৃথিবীতে কিছু নাই। শোনো, তোমাকে একটা কথা বলি, এখন রিক্সা দিয়ে যাইতে যাইতে একটা সিগারেট হাতে নিয়ে টানতে টানতে যাবে, দেখবা সেই ফিলিংস। তুই বাইরের কিছু ছেলের জন্য আমাদের ফ্রেন্ডশিপটা, আমরা তোর বেস্ট ফ্রেন্ড ছিলাম, তুই আমার সাথে এটা কিভাবে করলি? কখনোই না, তুই আমার বেস্ট ফ্রেন্ড না, তুই একটা সাইকো ফ্রেন্ড। মনে আছে আমি যখন তিশাকে ভালোবাসছিলাম তখন তুই কি করছিলি? হ্যাঁ দোস্ত, আন্টি কই রে? আম্মু বাসায় নেই, কেন বলতো? আচ্ছা, বাসায় নেই না, ভালো হয়েছে। আচ্ছা শোন না, তোর সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা ছিল। কি কথা বল? মানে কথা হলো কি, তোর যে আছে না, ব্যাপারটা হচ্ছে কি, বুঝছি, তুই তিশাকে পছন্দ করিস তাই না? হ্যাঁ। তো তুই তিশাকে পছন্দ করিস সেটা আমাকে একবারও বললি না, আমাকে অভির কাছ থেকে জানতে হলো। মানে তেমন কিছু হয় নাই তো, খালি ছোকাছুকি হয়েছে আর কি, তাই বলি নাই আর কি। ভালো, কর কর, প্রেম কর। মেয়ে খারাপ না, ভালো আছে, শুধু একটু ক্যারেক্টারের সমস্যা আর কি। সমস্যা নাই, তুই প্রেম করলে ঠিক হয়ে যাবে। আমার ফ্রেন্ড শত হলেও। আরে তোর ফ্রেন্ড দেখে তো আমি আরো বেশি ইন্টারেস্টেড। দোস্ত, আমার হেল্প কর না। কি হেল্প? তুই একটু তিশারে বল না যে আমি ওরে ভালোবাসি। আমি বলতে যাবো কেন? তুই বলতে পারিস না? আরে আমার তো শরম করে, তো আমি বলতাম। ও আচ্ছা, ঠিক আছে, যা বলে দিব। যখন বলবি না তখন বলবি একটু আর কি, সাকিব অনেক ভালো ছেলে, মেধাবী ছেলে, কোনো প্রেম টেম করে না, কোনো মেয়ের দিকে তাকায় না, অনেক ভদ্র ছেলে, একটু বাড়িয়ে বাড়িয়ে বলবি আর কি, বুঝছ নাই? দোস্ত, তুই এগুলো নিয়ে কেন চিন্তা করতেছিস? আমি আছি না, আমি থাকতে এগুলো নিয়ে চিন্তা করতে হবে? আমি অবশ্যই বলবো। থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ সো মাচ। মজাটা দেওয়া হইতেছে। খেলার চ্যানেলে দে না। হ্যাঁ হ্যাঁ, নে। আচ্ছা শোন না, ওই যে তোর একটা ফ্রেন্ড আছে না সাকিব, ছেলেটা কেমন রে? সাকিব? সাকিব তো আমার বেস্ট ফ্রেন্ড, ওর সম্পর্কে খারাপ বলা যায় বল? মানে? এমনি ভালো ছেলে, কিন্তু একটু লুচ্চা আছে। যেই মেয়ে দেখবে তার পিছনেই লাইন মারা শুরু করবে। ওকে দেখে তো একদমই এমন মনে হয় না। একদমই মনে হয় না, পুরো ভেজা বেড়া। ওর যে কত রকম কীর্তি আছে আমি তোকে কি বলবো, একদিন টাইম পেলে বলবো না। তাহলে তুই ওর সাথে কেন ফ্রেন্ডশিপ রেখেছিস? কি আর বলবো তোকে, সবই এই কপাল। ছোটবেলা থেকে আমার প্রতিবেশী আর ক্লাসমেট দুইটাই ছিল, এখন তোকে ছাড়তেও পারতেছি না। ও আচ্ছা। কেন,
তুই আবার ওর সাথে প্রেম করতে চাচ্ছিস নাকি? আরে না না, কি বলছিস? এই তো ভালো কাজ করছিস। তুইও করিস না। আর আমি যে কথা বলছি ওকে কিন্তু একদম বলবি না। আরে এসব কি বলা যায় নাকি? ধুর, না না বলবো না। তুই নিজেও কোনোদিনও প্রেম করছ নাই আর আমাকে কোনোদিন প্রেম করতে দেস নাই, তাই আমি তন্ময় শেষে তোর সাথে প্রেমের নাটক করতে বাধ্য হয়েছি, যাতে তোর একটা ন্যূনতম শিক্ষা দিতে পারে। অ্যান্ড ইউ ডিজার্ভ ইট। বাই বাই, ভালো থাকিস। কি হয়েছে বল, কেন রেখেছিস? দোস্ত, আমি তো অনন্যাকে ছেঁকা দিয়ে দিচ্ছি। মানে তোকে বলছিলাম না ওর কিছু পার্সোনাল প্রবলেম আছে, আর সেই প্রবলেমগুলো রিকভারি করার জন্য। মানলাম অনন্য তোর মন ভেঙেছে, অনন্য আরো অনেক ছেলের মন ভেঙেছে, তাই বলে তুই তোর বেস্ট ফ্রেন্ডকে ছ্যাঁকা দিবি, কষ্ট দিবি? ছি সাকিব, ছি। আরে বেস্ট ফ্রেন্ড দেখেই তো ব্যাপারটা করছি, তাই না? আই রিয়েলি কেয়ার অ্যাবাউট হার। নর্মাল কোনো মেয়ে হলে তো তা করতাম না। মানে একটাই, মানে পরিবর্তন। আমি চাই ওর পরিবর্তন ঘটুক। আমি দিনের পর দিন নিজের কণ্ঠ চেঞ্জ করে ওর সাথে প্রেম করেছি, মিথ্যা প্রেমের নাটক করেছি। কেন? যেন ওর বাচ্চামি পাগলামি স্বভাব করে ভবিষ্যৎ আর কার সাথে না করে। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছিস তোরা দুইজন, একসাথে স্কুলে যেতি, একই কাপে চা দুজন ভাগাভাগি করে খেতি, একই রঙের জামাও পরতি, স্কুল পালিয়ে একসাথে সিনেমা দেখতে যেতি। সেই জন্যই তোর কথা অনেক মনে পড়ছে, বুঝতেছি না কি করবো। তাহলে যা ওর সাথে প্যাচ আপ করে নে। প্যাচা বল, তোর সাথে ফ্রেন্ডশিপটা কন্টিনিউ করবো, কিন্তু আমার মনে হয় না ও চেঞ্জ হবে। শোন, তুই কি ওর সাথে কথা বল, কোনো থার্ড পার্সন নিয়ে না। হ্যাঁ, সেটাই বলবো। আচ্ছা, আমার সাথে ওর কোনো কন্ট্যাক্ট নেই এখন, বুঝছোস? তুই তো ওকে লেপে আসতে বলবি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কি আমার প্রতি অনেক রাগ না? আচ্ছা, আমি সরি বলতেছি। শোন, তুই কি ভেবেছিস তুই আমাকে ছ্যাঁকা দিয়ে বেকা বানিয়ে ফেলবি আর আমি বাসায় বসে বসে কান্নাকাটি করব? জি না চান্দু, তা হবে না। তোকে না আমি উপযুক্ত শিক্ষা দিয়ে ছাড়ব। আচ্ছা তাই? তাইলে ওই দিন ভ্যাবে করে কাঁদতেছিলি কেন? অস্বীকার করছি না, খুব কষ্ট পেয়েছিলাম ওই দিন। আচ্ছা শোন, আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি। আই থিঙ্ক ইন ফিউচারে তুই ব্যাপারটা রিয়েলাইজ করতে পারবি, একটা মানুষকে কষ্ট দিতে তার কী পরিমাণ খারাপ লাগে, সেটাই। ও আচ্ছা, তাই না? তুই আমার ডাক্তার নাকি টিচার যে আমাকে তুই শিক্ষা দিয়ে ভালো করবি? সবই, কারণ বেস্ট ফ্রেন্ড মানেই সব কিছু।
ঠিক আছে? আচ্ছা, যা হয়েছে বাদ দে না, চল না আমরা আমাদের ফ্রেন্ডশিপটা আবার কন্টিনিউ করি, আমরা আবার আগের মতো বন্ধু হয়ে যাই। তোর সাথে ফ্রেন্ডশিপ আর না, যদি প্যাচ আপ করতে হয় তাহলে আমার বয়ফ্রেন্ড হিসেবে প্যাচ আপটা করবি। বয়ফ্রেন্ড মানে মানে যদি না করি তাহলে তোর কি হাল করব সেটা তো তোর আইডিয়া আছে। আমার ফ্রেন্ডের সাথে যেমন রিলেশনশিপটা করতে দেই নাই, ইন ফিউচারে তুই যতগুলো রিলেশন করবি একটাও করতে দিব না। তুই কি কোনোদিনও ভালো হবি না? ও তাই? ভালো হলে কি তুই আমার সাথে প্রেম করবি? তোর না বহুত সমস্যা আছে, আজকে দেখলাম বহুত সমস্যা। সমস্যা কি? আর সমস্যা থাকলেও তো তোর সেই গেম প্ল্যানটা আছে। এখন গেম প্ল্যান শেষ, এখন তুই আমার সাথে প্রেম করবি। কিন্তু আমার তো ভয় করে, যদি ঠেকা দিস তাহলে তো প্রেমিকাও হারাবো, বন্ধুও হারাবো। ঠেকা দিব না। প্রমিস? প্রমিস। কি এখন কি এভাবে দাঁড়িয়ে থাকবি নাকি আমাকে প্রপোজ করবি? আমার কেমন দিনে লজ্জা লাগতেছে অনেক। করবি প্রপোজ নাকি মাইরা শেষ করবো তোরে? আচ্ছা আচ্ছা, করতেছি। আই লাভ ইউ। এইটা কি? এটা কোনো প্রপোজ হইলো? সুন্দর করে হাঁটু গেড়ে রোমান্টিক ভাবে কিউট করে বলবি আই লাভ ইউ। কর। ওকে, আই উইল ট্রাই। এই নে, গোলাপের মোহনীয় সুগন্ধে মাতোয়ারা হয়ে উঠুক আমাদের জীবন। আর তোকে দিলাম ভালোবাসার নীল গোলাপ। শুভ হোক আমাদের বন্ধুত্ব প্রেমের আগামী জীবন। আই লাভ ইউ। খুব সুন্দর ফুলটা, ফুলের গন্ধটা অনেক সুন্দর, আর আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ টু। কি এভাবে দাঁড়িয়ে থাকলে হবে? আমাকে কিছু খাওয়াতে নিয়ে চলো। এই একটা কারণে আমি তোর সাথে প্রেম করি না। আবার তুই আমাকে এখন তুই তুই করে বলতেছিস? কই তুই? না তুমি। হ্যাঁ তুমি, মনে থাকে যাবে। হ্যাঁ। নেক্সট টাইম এরকম করলে না আমি ব্রেকআপ করে ফেলবো, তখন বুঝবি কেমন লাগে। না না না, কই না, চলো। আমি বলতে চাইছিলাম, চলো ফুচকা খেয়ে আসি। চলো চলো। চলো চলো।